কিতা খবর ভাই, ব্যবসা ব্যবসা চলেননি? কোনো সুরত চলেননি না মান্দা এখন? কেনে আগর মাসও লাগি না? আগর মাসও লাগি, আগর মাসও লাগি না কিনা? আগর মাসে সর্বনাশ করেন না না, তরকারি বাড়াইছে তো ব্যবসা ভালো হইতো। তা কোন জায়গা দিয়ে আনেন তরকারি সবজি? হ্যাঁ, সিলবানি করতে সিলেটে নি তা আলু কত করি না এটা? আর কবি, পাতা ফুল, ফুল বাড়ি গেল নাকি তা আবার? নামাজ জানানো 40 টাকা বিকলো। হয় 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 বিকছে। বাদে আইছিল 40 টাকা, এরপরে আবার এখন গেছে 60 টাকা। এখন তো তরকারি সিজন বা অস্তা অস্তা খাওয়াই তাই সময় পাই না। তোমরা তাজা তাজা তরকারি আন্ডা এলাই দাম বেশি নিছে। আমরা রেগু ভাই এটা ইউটিউব চ্যানেল, একটু বাজার দেখাইলাম আর কি, বাজার ঠেলা বাজার আমরা লাইভও দিলাম বাজার। ইউটিউব চ্যানেল সিলেটের ইত্যাদি আসি লাগে নাম, এখন ম্যাগাজিন করছি আর কি। সিলেটের ম্যাগাজিন। আমরা মেজর টিল্লা বাজারও আছি, মেজর টিল্লা বাজার আমরা আজকে একটু দেখাইলাম আপনারা। হ্যাঁ, কিরাত মুরগি কিতা কো 95? এটা মোর কার 95 হইব গেলা। এটা নতুন পদ্ধতি পাই দেখি মুরগর। কত করে মুরগি, কত করে বিকেট? 100 টাকা। আমরা আমবাগা দেখে এলাম 110। হাসানে মেজর টিল্লা বাজারও মুরগির দাম কম, এখন 100 টাকা। আমরা আম্বরখানা একটা এর আগে যেটা দেখাইছিলাম 110 টাকা কেজি দেখি আইছি। এটা মুরগ জব করার লাগে, এটা নতুন একটা পদ্ধতি বেরোইছে। গরুর মাংস, কাস্টমার নাই নিবা, কাস্টমার নেই বাজারও, কাস্টমার নাই এখানে। ডেইলি বাজার হয় নি কেন? ডেইলি বাজার হয়, আজকে কাস্টমার কম কেন? কোনো সময় বেশি হয় না? দাম বেশি না কম? এখন লিমিটের ভিতরে আছে। কাস্টমার নাই, খালি ব্যবসায়ী হবে। হ্যাঁ, শোল মাছ, বাজারও মাছ আছে কিন্তু কাস্টমার কম। কি মাছ কেজি হিসাব বিকছে নি? ওলা ওলা ঠিক আছে, কত বিকছে?
কিদারো ভাইসা বড় নিরাই বললা কাস্টমার নাই এই অবস্থা কেন কম হয় না সবসময় বলা নেই মাছ বিকছে নি আজকে মুরগির দাম তো একবারে কমে গেছে কোনো 100 টাকা আমরা দেখে আইলাম 110 টাকা সারা তো কমে গেছে গেলে আমরা তো আমরা আইলাম মহা দেখি তারা 110 টাকার তো কম নাই সকল জায়গাতে 110 টাকা লাইভ চলে ইনো অত কমে গেছে গেলে নিজস্ব ফার্ম রুম না গেলে হ্যাঁ বুঝছি মাছ বেশি চলনি খালি গুণ রয়েছে তবে কি জীবনী আজকে এগুন বিকি জীবন না আমরা মেজর টিল্লা বাজারও আছি মেজর টিল্লা বাজার কয় রে ভাই সাহেব কাস্টমার নাই ইয়া আল্লাহ সব সবও দেখিনি রাই বইতে মাছের দাম কিতা বেশি না কিতা এখন এটা যে ফসার বলি লাইতো নেই মনে হয় বেশি কথা সাদা মাছ না না ফসা বলি তো তাদের বাইনা নেই ও তো তাও তো না নি ছোট গুণ মুরগি এই বাজারে মেজর টিলা বাজারে অবস্থা আমি যত আমরা তুই আইছি 110 টাকা করে সব জায়গাতে 110 টাকা ইনো অত কম হ্যাঁ উটকি বাজার বলে অবস্থা বাজার বলে মান্দা পেঁয়াজির লাগে আসানি ভাই হ্যাঁ পেঁয়াজির লাগে বলে মান্দা পেঁয়াজ না থাকা তো হ্যাঁ ওই অনেক সুন্দর সুন্দর শুটকি মেজর টিলা বাজারও খুব চমৎকার শুটকি কিন্তু উপকরণ হলে কিন্তু খাইতে হইলে খালি পেঁয়াজের দরকার আর শুটকির দাম থাকে পেঁয়াজের দাম তো বেশি পেঁয়াজের দাম বেশি না রে 250 না এখন কমছে ওখানে 180 টাকাত আছে যাই হোক আর লামবো কিনা লামতো না তা বুঝতে পারলাম না চাচা কিতা খবর হুটকি চলে নি চাচা পেঁয়াজের লাগে কোনো সমস্যা হয়নি কাস্টমার হয়নি পেঁয়াজের দাম বেশি হুটকির দাম নাই কম নাই বোঝা যায় যে পেঁয়াজের টেলায় কম নিরা আচ্ছা যাই হোক মেজর টিলা বাজারে ওরা শুটকি অনেক সুন্দর সুন্দর শুটকি ক্লিন শুটকি আমরা দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঐতিহ্যবাহী মেজর টিলা বাজারও আমরা আছি বাজার আপনারা দেখাইলাম খানারও দাম বেশি নেই যাদের দাম তো বাড়ি যাব আর না প্রিয় ভিউয়ার্স আমরা ঐতিহ্যবাহী মেজর টিলা বাজার দেখাইলাম অফারে আপনার কিলা লাগছে জানি না তবে আমরা লগে থাকুকা
10 তারিখ আইব, 10 তারিখ আইলে কইছে 10 তারিখ 11 তারিখ গাড়ি আপনার ইয়ে করবো আমরা দাম দিয়া করবো। ঐতিহ্যবাহী মেজর ঠেলা বাজার আমরা কিছু দেখানোর চেষ্টা করলাম। টাইগার পেশা দিতাম পারি না আর টাইগার মারতে তো আমি লাগাইছি প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী মেজর টিলা বাজার এবং ইসলামপুর রোড। আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আমরা টিভিতেই সবসময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতে থাকবো। আমাদের সাথে আপনারা সঙ্গ দিবেন এবং ইনশাআল্লাহ আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের পছন্দের ভিতরেই আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। ঐতিহ্যবাহী মেজর টিলা এলাকার অনেকেই অনেক সময় আমাকে বলে থাকেন যে এই বাজারটি আপনাদেরকে দেখানোর জন্য। এর আগে আমরা একটি লাইভ দিয়েছিলাম, আজকে আরেকটি লাইভ দিলাম বেশ কিছুদিন পরে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই আমাদের সাথে। ঐতিহ্যবাহী মেজর টিলা বাজার এবং মেজর টিলা গলি।
কই যাও গুয়াহাটিত লই আইন থাকি এনতে কই যাও হ্যাঁ নিচে কোন জায়গা পাটপাড়া যাই হোক ফেব্রুয়ারি এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও আমরা মেজর কিল্লা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে সেই মন্তব্য আমরা চাই। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকুক সেই আশা করি। ভালো থাকুন সুস্থ থাকুন। আবার অন্য কোনো ভিডিও কথা আছে সেই পর্যন্ত আমি ছিলাম সাংবাদিক আমি সাগর। আল্লাহ হাফিজ।